আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.৩ পাটিগণিত, অনুশীলনী ১.৩ পাটিগণিত ওইটার আলোকে উদাহরণ ১ বলা আছে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে ২৮, ৪৮ ও ৭২-এর গসাগু নির্ণয়। অর্থাৎ গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়ক এটা কিন্তু একবার গুণনীয়কের সাহায্যে করতে হবে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হবে। তো বিষয়টা কিভাবে করতে হবে আসেন বোর্ডে ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা লিখব সমাধান ২৮, ৪৮ ও ৭২-কে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। অর্থাৎ আমরা লিখব ২৮, ৪৮ ও ৭২-কে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে ২৮-এর গুণনীয়কগুলো কি কি? তাহলে আমরা লিখব এখানে ২৮ এর গুণনীয়কগুলো ২৮-এর গুণনীয়কগুলো কি কি হয় এটা আমরা কিভাবে করব। এখানে আমাদের ধরেন আমরা ২৮-এর গুণনীয়ক এখানে করে নিই। ১ গুণন ২৮, ২৮ একে ২৮, ২ দিয়ে যায়, ১৪ দুগুণ হলো ২৮, ৪ দিয়ে যায়, ৪ সাত হলো ২৮। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮ এটা লিখতে পারি। এটা মিশে দিলাম, এটা লিখতে পারি। এখন আমরা লিখতে পারি ৪৮-এর গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ৪৮। আচ্ছা, এবংটা আমরা মিশে দিই, এবং না দিলে এবং দিলে খারাপ দেখা যাচ্ছে। ৪৮ নিজেই, তাহলে ৪৮-এর গুণনীয়কগুলো আমরা বের করতে পারি। ১ গুণন ৪৮ সমান ৪৮। কীভাবে মানে আমরা বের করব সেটাও শিখতে হবে। ২ দিয়ে কিন্তু ৪৮ মানে ২ দিয়ে ৪৮-কে ভাগ করলে কত হয়? ২৪ দুগুণ ৪৮। তারপরে ৩ দিয়ে যাবে, ৩ ষোলং ৪৮, ৪ দিয়ে যাবে, ৪ বারং ৪৮, তারপর ৬ দিয়ে যাবে, ৬ ৬ আটটা ৪৮। তো এখানে দেখেন আমরা এখানে লিখতে পারি ১ ২ ৩ ৪ ৬, এখানে তাই আছে দেখেন ১ ২ ৩, তাহলে ১ ২ ৩ ৪ ৬ ৮ ১২ ১৬ ২৪ ৪৮ নিজেই। আমার মনে হয় খুবই ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমাদের আছে হচ্ছে ৭২, তাহলে আমরা লিখতে পারি ৭২ এর গুণনীয়কগুলো ১, আমরা এখানে গুণনীয়কগুলো বের করব। এখানে গুণনীয়কগুলো বের করে ১ গুণন ৭২ সমান সমান কি হয়? ৭২। ২ দিয়ে ৭২ ভাগ যায় কিনা আমরা দেখব। ২ দিয়ে কিন্তু ৭২ ভাগ যায়, ৩৬ দুগুণ ৭২। ৩ দিয়ে যায় কিনা সেটা দেখতে হবে। ৩ দিয়ে যায় কিনা সেটা দেখতে হবে। আরও আমরা ইজিলি বুঝেছি, দেখেন ৭২-কে ভাগ করি, ৩ দুগুণ হয় ৬, তাহলে ১২, ৩ ২৪ ৭২, তাহলে ৩ ২৪ হয় কত? ৭২। আমরা আবার ৪ দিয়ে ভাগ করে দেখব যায় কিনা। ৪ দিয়ে ৭২ যায়, ৪ দিয়ে যায় কিনা সেটাও দেখব। দেখেন আমরা এইভাবে করতে পারি, ৭২ একবার যায় ৪, তাহলে কত হচ্ছে? ৩, ৪ আটটা ৩২, তাই না? তাহলে ৪ ১৮ ৭২, ৪ ১৮ ৭২। তারপরে ৫ দিয়ে যাবে না, ৫ দিয়ে যাবে না, ৬ দিয়ে যাবে, ৬ দিয়ে যাবে, ৭ দিয়ে যাবে, ৭ নং না ৮ নং ৮ দিয়ে যাবে, ৮ নং ৭২। তাহলে আমার গুণনীয়ক আমরা লিখতে পারি। তাহলে গুণনীয়কগুলি এইভাবেই লিখব। দেখেন ১ আছে, ২ ৩ ৪ ৮ ৯ ১৮, তারপর হলো ৬ বারং কত? ৬ বারং তো হয় ৬ দিয়ে ৭২ যায় একবার, ৬ ১২, ৬ বারং ৬ বারং ৭২, ৬ দিয়েও যাবে, ৬ দিয়ে অবশ্যই যাবে, কারণ আমরা এখানে মিস করছি ৬ গুণন ১২ ৭২। তাহলে ৪-এর পরে ৬ লিখতে পারি আমরা, ৬ ওখান থেকে লিখতে পারি ৮ ৯ ১২ ১৮ ২৪ ৩৬ ৭২ নিজে লিখতে পারি। এটা মিশে দিলাম। ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ৭২ নিজেই, কিন্তু এখানে লক্ষ্য করে দেখেন এখন গুণনীয়ক মানে সবচেয়ে বড় যেটা সেটা কিন্তু আমার গসাগু হবে। আমি ইজিলি বুঝাচ্ছি, সবচেয়ে বড় যেটা
সেটি কিন্তু আমরা গসাগু হবে। এখন আমরা লিখতে পারি, এমন আমরা সংক্ষেপে লিখতে পারি, এখানে লিখতে পারি 28, অতএব 28, 48, 72 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক কত দেখেন, এখানে 1 মিলছে, এখানে 1 মিলছে, এখানে 1 মিলছে, 2 মিলছে, 2 মিলছে, 2 মিলছে। তার মানে এখানে আমার 4 মিলে গেছে, আর কোনো সংখ্যাই মিলবে না দেখেন। তাহলে হবে কত? 4। শুধু বড় যেটা সেটা মিলে। দেখেন এখানে মিলছে 1 1 1, 2 মিলছে, 2 মিলছে, 2 মিলছে, এখানে 4 মিলছে, 4 মিলছে, 4 মিলছে। আর কোনো সংখ্যাই কিন্তু 3 ঘরের মধ্যে নাই, কোনো সংখ্যাই কিন্তু নাই। এখানে দেখেন, এখানে 3 2 ঘরে আছে, এখানে কিন্তু নাই। আবার এখানে 6 2 ঘরে আছে, নাই। 12 দেখেন 2 ঘরে আছে, আর কিন্তু নাই। তো এটা আমার হবে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে গসাগু হচ্ছে কত? এখানে গসাগু হচ্ছে আমার 4, গসাগু 4। তো আমরা তো গুণনীয়কের সাহায্যে শিখলাম, এখন এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা শিখব। ভিডিওটা বড় হচ্ছে, কষ্ট করে দেখে নেবেন। তো মৌলিক গুণনীয়কগুলো বের করার আগে আমরা লিখব 28, 48, 72কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু এটা ভিডিওটা মানে আগেই লিখে রাখছি। যেমন 28-এর মৌলিক গুণনীয়ক হলো 2 2 7। 28-এর মৌলিক গুণনীয়ক 2 2 7, 2 1 কে 2 2 2 কোনো 4 4 মানে 4 7 28, 28 কিন্তু মিলে গেছে। আবার এখানে 2 গুণন 2 গুণ মানে 2 2 1 কে 2 2 2 কোনো 4 4 2 কোনো 8 8 2 কোনো 16 3 16 48, এটাও মিলে গেছে। 72-এর গুণনীয়কগুলো হলো দেখেন 2 1 কে 2 2 2 কোনো 4 4 2 কোনো 8, মানে 2 1 কে 2 2 2 কোনো 4 2 কোনো 3 8 24 3 24 এবং 72, এটাও মিলে গেছে। কিন্তু একটা মজার বিষয় দেখেন, এইটা আমরা কিভাবে বুঝবো 2 2 7, কিভাবে বুঝবো 4টে 2 3 দিলে আমার 48 হবে, কিভাবে এটা বুঝবো 3টে 2 মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 দিলে আমার 72 মিলে যাবে, সেই বিষয়টা দেখেন আমি এখানে করে দিছি। প্রথমে ছিল 28, তা 28কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে 14 দুগুণ 28, 2 দিয়ে যদি করি 7 দুগুণ 14, সেই সংখ্যায় কিন্তু পাইছি 2 2 7। আবার এখানে আছে 48, 48কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 24 দুগুণ 48, 24কে আবার দিই 12, 2 দিয়ে আবার দিই 6, 2 দিয়ে আবার দিই 3। তো ওখানে কিন্তু 2 2 2 2 3 মানে এগুলো সবগুলো গুণ করলে আমার 48 হবে। 72-এও তাই, 2 দিয়ে যদি দিই 36, 2 দিয়ে যদি দিই 18, 2 দিয়ে দিই যদি 9, 3 দিয়ে দিলে 3 দিকে 9, তাহলে এখানে 3টে 2 2টা 3 আছে। তো এখানে তাই আছে দেখেন 3টা, এখানে ওখানে উদাহরণ সহ আপনি যা দেখেন আমি বুঝাইছি, এখানে কিন্তু সেটাই আছে। অতএব এখানে লিখতে পারি 48 বা 28, 48, 72-এর সাধারণ গুণনীয়কগুলো 2 এবং 2, মানে সব মিলে গেছে, যেটা সেটা মিলবে সেটা লিখব। 3টাতেই মিলতে হবে, এটা হলো গসাগুর নিয়ম। কিন্তু এইটার ক্ষেত্রে মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে যেটা মিলে গেছে, যেমন ধরেন এখানকার 2 মিলছে, এখানেও 2 মিলছে, তাহলে আমরা দুটো 2 লিখছি। অতএব 28 ও 48 ও 72-এর গসাগু কিন্তু 2 গুণন 2 4, এখানেও 4, আগেরটা তো 4 হয়েছিল। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, অবশ্যই ভালো লাগবে বিষয়টা। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আশা করি। আসসালামু আলাইকুম।